তাহলে একটা পার্টিশন নিচ্ছি এবি ইন্টারভ্যালের, পি একটা পার্টিশন এবি ইন্টারভ্যাল, এটা x0, এটা x1, এটা x2, এটা xr-1, xr, এটা হবে xn-1, xn ইকাল টু বি। ঠিক আছে, এটা একটা পার্টিশন। আর একটা ফাংশন এফএক্স একটা ফাংশন নিচ্ছি, এই এবি ইন্টারভ্যালে ডিফাইন করা আছে এই ফাংশনটা। তাহলে ঠিক আগের মতোই আর এর সাব ইন্টারভালটা হচ্ছে ডেল্টা আর, ডেল্টা আর ইকুয়াল টু কত, xr-1 xr, আর স্মল ডেল্টা আর ইজ দ্য লেন্থ অফ দ্য আর এর সাব ইন্টারভাল xr-1 এগুলোতে আর কত দূর পর্যন্ত ভ্যারি করবে, 1 to n পর্যন্ত ভ্যারি করবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই ফার্স্ট ইন্টারভালটাতে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট যাই ওয়ান নিচ্ছি, যাই ওয়ান হচ্ছে এনি আরবিটারি পয়েন্ট এই ইন্টারভালটাতে, ডেল্টা ওয়ানটাতে। ঠিক আছে, যাই টু হচ্ছে এই সেকেন্ড ইন্টারভালটাতে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট। ঠিক আছে, মানে যাই ওয়ান বিলংস টু দ্য ফার্স্ট ইন্টারভাল ডেল্টা ওয়ান। ডেল্টা ওয়ান মানে কত, x0 মাইনাস x0 কমা x1। ঠিক আছে, আর যাই টু এনি আরবিটারি পয়েন্ট বিলংস টু ডেল্টা টু। ডেল্টা টু হচ্ছে x1 মাইনাস সরি x1 কমা x2, এটা তো নাকি। আচ্ছা, যেহেতু ডেল্টা ওয়ানটা ক্লোজড ইন্টারভাল নিয়েছি, এই ক্লোজড ইন্টারভালে, তাহলে অবশ্যই জাই ওয়ানটা ক্লোজড ইন্টারভালে নিয়েছি, তাহলে x0 লেস দ্যান ইকাল টু জাই ওয়ান লেস দ্যান ইকাল টু কি হবে, সিমিলারলি জাই টুটাও কি হবে এই, তাই তো, x1 লেস দ্যান ইকাল টু জাই টু লেস দ্যান ইকাল টু x2। এইভাবে আর এর সাব ইন্টারভালে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নিচ্ছি জাই আর। ঠিক আছে, আর এইটাতে আরবিটারি একটা পয়েন্ট লাস্ট সাব ইন্টারভাল মানে ডেল্টা এন, যেটা এন এর এখানে আর এর মানে এন বসালে এটা আসবে তো নাকি ডেল্টা এন। এই লাস্ট সাব ইন্টারভালটাতে যাই এন একটা পয়েন্ট নিচ্ছি আরবিটারি। ঠিক আছে। আচ্ছা, এখন এই ফার্স্ট সাব ইন্টারভালের লেন্থ কত, ডেল্টা ওয়ান, এটা হচ্ছে স্মল ডেল্টা টু, এভাবে এটা হচ্ছে স্মল ডেল্টা আর, এটার লেন্থ হচ্ছে স্মল ডেল্টা এন। এখন এই যে জাই ওয়ান পয়েন্টটা ফার্স্ট সাব ইন্টারভ্যাল নিয়েছি, এর ফাংশনাল ভ্যালু এফ জাই ওয়ান এর সঙ্গে এর লেন্থটাকে গুণ করছি, এই লেন্থ অফ দ্য ইন্টারভাল, এটা লেন্থ কত ডেল্টা ওয়ান, তাই তো নাকি। ডেল্টা ওয়ান মানে কত x1 মাইনাস x0। আচ্ছা, তারপরে সেকেন্ড ইন্টারভালটাতে আরবিটারি পয়েন্ট কি নিয়েছি জাই টু, তার ফাংশনাল ভ্যালু জাই টু, তাকে লেন্থ দিয়ে গুণ করছি, এই লেন্থটা দিয়ে, কত এটা লেন্থটা ডেল্টা টু। আর কীভাবে আর এর সাব ইন্টারভালে কোন পয়েন্ট নিয়েছি জাই আর, তার ফাংশনাল ভ্যালু এফ জাই কিন্তু তার লেন্থ, লেন্থ কত, এভাবে লাস্টে কত আছে জাই এন আছে, জাই এন এর ফাংশনাল ভ্যালু আর ইন্টু এর লেন্থটা কত, এর লেন্থ ডেল্টা এন। তাহলে এই প্রোডাক্টগুলো নিয়ে একটা সাম তৈরি করছি। এই সামটাকে যদি কম্প্যাক্ট ফর্মে লিখি কিরকম হবে, সামে সাম আর ইকাল টু 1 টু n এফ অফ জাই আর ইন্টু কত হবে। ঠিক আছে, এই সামটাকে ডিনোট করা হয় এসপিএফ দিয়ে ডিনোট করা হয়, এবং এইটাকে বলা হয় রিমেন সাম বলা হয়। কি বলা হচ্ছে এটাকে, রিমেন সাম। এর আগে আমরা ডিসকাস করেছিলাম সামটা কি ছিল, ডারবক্স সাম, আর এটা কি হচ্ছে রিমেন সাম। ঠিক আছে, তাহলে এপসাইলন হচ্ছে আরবিটারি পজিটিভ রিয়েল নাম্বার, আর পি একটা পার্টিশন নিচ্ছি যার তোমার নর্মটা কার থেকে ছোট, ডেল্টা থেকে ছোট। যদি এইরকম হয় যে মডিউলাস অফ এসপিএফ মাইনাস এ, এটা যদি লেস দ্যান এপসাইলন হয় ফর অল দোজ পার্টিশনস পি অফ এবি উইথ নন পি লেস দ্যান ডেল্টা। যদি নন পি ডেল্টা থেকে ছোট হয় আর এই সামটা একটা কি হচ্ছে এই ইনইকুয়ালিটিকে মেনটেন করে, তখন আমরা বলবো এই লিমিটটা এক্সিস্ট করছে, লিমিট নন পি টেন্স টু জিরো এসপিএফ, এটা এক্সিস্ট করবে, এবং এই লিমিট ভ্যালুটা কত হবে, এই হবে। যদি নন পি লেস দ্যান ডেল্টা হয় আর এসপিএফটা কি হচ্ছে এসপিএফ মাইনাস এ একটা রিয়েল নাম্বার, এটাতে যদি কি হয় এপসাইলন থেকে ছোট হয়, তখন আমরা বলবো এর লিমিটটা কত এ, অ্যাজ নন পি টেন্স টু জিরো। ঠিক আছে, আর যদি এইরকম হয় এই লিমিটটা যদি এক্সিস্ট করে
এই লিমিটটা যদি এক্সিস্ট করে তখন আমরা বলবো যে এফ এক্স বিলংস টু আর এ বি, এফ এক্সটা কি হবে, ইন্টিগ্রেবল হবে। এর আগে আমরা কনসেপ্ট ইউজ করেছিলাম ডারবক্স সামের রেসপেক্টে, ডারবক্স সাম করেছিলাম, আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল করেছিলাম, যদি আপার আর লোয়ার ইন্টিগ্রালটা সমান হয় তখন ফাংশনটা কি হয়েছিল, ইন্টিগ্রেবল হয়েছিল। আর যদি এর এসপিএফ এর লিমিট যদি এক্সিস্ট করে তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। আর লিমিট যদি এক্সিস্ট করে তাহলে একটা লিমিট ভ্যালু পাওয়া যাবে তো নাকি, এই ভ্যালুটাই হবে ইন্টিগ্রালের ভ্যালু, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স। দ্যাট ইজ এটাকে লিখতে পারবো লিমিট নর্ম পি টেন্স টু 0 এস পি এফ, এটা যদি এক্সিস্ট করে তাহলে কি বললাম, ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। আর এই লিমিট ভ্যালুটা হবে ইন্টিগ্রালের ভ্যালু, মানে এ এর মান কত হবে, এর সমান এটা হবে এফ এক্স ডিএক্স। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডেফিনেশন অফ ইন্টিগ্রেবিলিটি। ফার্স্ট ডেফিনেশনে আমরা কি করেছিলাম, লোয়ার আর আপার ইন্টিগ্রাল নিয়ে ডিসকাস করেছিলাম, ডারবক্স সাম। আর এখানে কোন সাম এসছে, রিমেন সাম। রিমেন সামের রেসপেক্টে যখন ইন্টিগ্রেবল হচ্ছে তখন এটাকে সেকেন্ড ডেফিনেশন অফ ইন্টিগ্রেবিলিটি বলা হচ্ছে, আর সেটা হচ্ছে আগেরটা কি ছিল, ফার্স্ট ডেফিনেশন। তাহলে আমি আবারও বলছি যে যদি কি হয়, এপসাইলনের উপর ডিপেন্ড করে একটা পজিটিভ রিয়েল নাম্বার ডেল্টা পাওয়া যায়, such that this less than epsilon for all those partitions p of ab with non p less than delta, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো লিমিট নন পি টেন্স টু 0 এসপিএফ এটা এক্সিস্ট করবে এবং এই লিমিট ভ্যালুটা হবে ইন্টিগ্রালের ভ্যালু। ঠিক আছে, এটা সমান এটা হবে তো নাকি, যদি এটা হয় তাহলে এটা এক্সিস্ট করবে, লিমিট ভ্যালু এ হবে। আর যদি লিমিটটা এক্সিস্ট করে তাহলে ইন্টিগ্রাল হবে এবং ইন্টিগ্রালের ফাংশন ভ্যালুটা কত হবে, এটা ইকুয়াল টু এটা, মানে এ ইকুয়াল টু কত হবে তাহলে ইন্টিগ্রাল ই টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো ফাংশনটা ইন্টিগ্রেবল। তাহলে যদি কি হয়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন বলবো যে এই লিমিটটা এক্সিস্ট করছে এবং লিমিট ভ্যালুটা কত এ। আর যদি এই লিমিট এক্সিস্ট করে তখন ফাংশনটাকে ইন্টিগ্রেবল বলা হচ্ছে এবং ইন্টিগ্রালের ভ্যালুটা কত হবে, এ হবে, এ সমান কত হবে, এইটা ইন্টিগ্রালের ভ্যালু হবে। ঠিক আছে, দ্যাট ইজ এসপিএফ ইকুয়াল টু দিস। আচ্ছা, তোমার এসপিএফ এর ভ্যালুটা যদি বসানো হয় কি হবে, এসপিএফ কত পেয়েছিলাম বলো, লিমিট নর্ম পি টেন্স টু 0, এসপিএফ এর মান কত পেয়েছিলাম, সামেসাম আর ইকুয়াল টু 1 টু n এফ অফ জাই আর ইন্টু ডেল্টা আর। ঠিক আছে, তাহলে এই লিমিটটা যদি এক্সিস্ট করে, এই লিমিট এক্সিস্ট করা মানে তো এই লিমিট এক্সিস্ট করা, এই লিমিট যদি এক্সিস্ট করে তাহলে ইন্টিগ্রাল হবে এবং ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে, ইন্টিগ্রাল এটা, তাই তো নাকি, এই ইন্টিগ্রালের ভ্যালুটাই হবে এই লিমিট ভ্যালুটা। ঠিক আছে, হ্যাঁ এসপিএফটা কি লিখেছি এখানে, এসপিএফ, হ্যাঁ এটা 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 এসপিএফ তো নাকি, এটা কিরকম লিখবো তাহলে, এসপিএফ, তাই তো, আগেরটাতে আলাদা আছে তো নাকি, হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট ডিভিশনে নিয়েছিলাম আমরা ডারবক্স সাম নিয়েছিলাম, লোয়ার ডারবক্স সাম, আপার ডারবক্স সাম। সেখানে সামগুলো কিভাবে ডিফাইন করা হয়েছিল, এলপিএফটা কি ছিল, স্মল এম আর ইন্টু ডেল্টা আর। ঠিক আছে, আর এর সামটা, আর ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা আর এর সামটা কি ছিল, আপার সাম। ঠিক আছে, সেই আপার সামগুলোর নিয়ে একটা সেট তৈরি করেছিলাম। ঠিক আছে, তার ইনফিমামটা আপার ইন্টিগ্রাল, আর লোয়ার সামগুলোর সাম নিয়ে একটা কি করেছিলাম, সেট তৈরি করেছিলাম, সেই সেটের সুপ্রিমাম, সেটাকে লোয়ার ইন্টিগ্রাল বলেছিলাম, আই আর জে বলেছিলাম। ঠিক আছে, সেকেন্ডটা যে, প্রথমটা আই, আর আই আর জে যদি সমান হয় তখন সেটা কি হয়েছিল, ইন্টিগ্রাল হয়েছিল। আর এখানে এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে ফাংশনটা কি হবে, ইন্টিগ্রাল হবে এবং ইন্টিগ্রালের ভ্যালুটা এটা হবে, লিমিট ভ্যালুটা হবে ইন্টিগ্রালের ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা নিলাম আমরা, এটা পার্টিশন হচ্ছে পি এবির পার্টিশন, x0 x1 x2 এভাবে xr-1 xr xn-1 xn, এটা তো নাকি, পয়েন্টগুলো কোথায় নিয়েছিলাম এখানে, এটা জাই 1 নিয়েছিলাম, এটা জাই 2, এটা জাই আর, আর এটা জাই এন, এগুলো নিয়েছিলাম তো নাকি। আচ্ছা, নর্মটা কি ডিফাইন করেছিলাম, নর্মটা মনে আছে, নর্ম অফ পি ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ ডেল্টা আর, তাই তো, ম্যাক্সিমাম ডেল্টা আর, আর হচ্ছে কত, এক লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু এন, এটাকে বলেছিলাম। এই যে এই লেন্থটা হচ্ছে ডেল্টা 1, এই লেন্থটা ডেল্টা 2, এভাবে এটা ডেল্টা আর, এটা ডেল্টা এন,
এই লেন্থগুলোর সাব ইন্টারভাল যেগুলো ছিল সব সাব ইন্টারভালগুলোর লেন্থগুলোর মধ্যে ম্যাক্সিমামটা কি বলেছিলাম। আচ্ছা একটা প্র্যাকটিক্যাল দেখো তো, যে যদি n টেন্স টু ইনফিনিটি হয়, নর্ম টেন্স টু কি হতে পারে, নর্ম পি টেন্স টু কি হতে পারে হবে। n টেন্স টু ইনফিনিটি মানে সাব ইন্টারভাল কটা নিয়েছি আমি, একটা দুটো করে, এখানে এনটা তো নিয়েছি। যদি ইনফাইনাইটটা সাব ইন্টারভাল নিই, তাহলে এইগুলো বাড়বে না কমবে, ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা সবগুলোই কমে যাবে, এবং আলটিমেটলি টেন্স টু কত হবে, এটা 0। তাহলে n টেন্স টু ইনফিনিটি যদি হয়, তাহলে নর্ম পি টেন্স টু কি হবে, 0। অ্যান্ড কনভার্সলি যদি নর্মটা টেন্স টু 0 হয়, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থও কি হবে, টেন্স টু 0 হবে। ওই জন্য n টেন্স টু কত হবে তখন, তার মানে এখানে পাচ্ছি যে নর্ম পি টেন্স টু 0, এটা বোথ ইমপ্লাই করবে, নর্ম পি টেন্স টু 0 এটা বোথ ইমপ্লাই করবে n টেন্স টু ইনফিনিটি হলে নর্ম টেন্স টু 0 হবে, আর নর্ম টেন্স টু যদি 0 হয় তাহলে n টেন্স টু কি হবে, ইনফিনিটি হবে। ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিক্যাল সেন্স থেকে বোঝা যাচ্ছে যে যখন n টেন্স টু ইনফিনিটি হবে, nটা কি নাম্বার অফ সাব ইন্টারভাল, নাম্বার অফ সাব ইন্টারভাল যদি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে x0 x1 সব কাছাকাছি চলে আসবে, তাহলে লেন্থটা কি হবে ইন্টারভালের, টেন্স টু কি হবে, 0 হবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি যাই আরটা অ্যাকচুয়ালি কি ছিল, যাই ডেল্টা আর হচ্ছে আমাদের xr-1 xr এই ইন্টারভালটা তো নাকি, আর ডেল্টা আর হচ্ছে লেন্থ অফ দা সাব ইন্টারভাল xr-1, তাই তো। এগুলো ছিল r ইকুয়াল টু 1 থেকে কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত ছিল, তাই তো, r ইকুয়াল টু 1 টু n। তাহলে n ইনফিনিটি হলে এটা কি হবে, টেন্স টু কত হয়ে যাচ্ছে, 0, ডেল্টা টেন্স টু 0 হবে। আর ডেল্টা আর গুলোর মধ্যে ম্যাক্সিমাম এটা নর্ম, ওই জন্য নর্মটা টেন্স টু কি হচ্ছে, 0 হচ্ছে। আচ্ছা জাই আরটা কোথায় নেওয়া হয়েছিল, জাই আর হচ্ছে আরবিটারি পয়েন্ট অন দা rth সাব ইন্টারভাল, দ্যাট ইজ xr-1, xr, এখানে যে কোনো একটা পয়েন্ট কি নিচ্ছি, যাই আর নিলাম, তাই তো। আচ্ছা যেহেতু আরবিটারি পয়েন্ট, তাহলে জাই আরটা কি হতে পারে, xr-1 লেস দ্যান ইকাল টু জাই আর লেস দ্যান ইকাল টু কত হতে পারে, xr, এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট হতে পারে। ঠিক আছে, আরবিটারিলি চুজ করা যাবে এটা। আচ্ছা এখন আমি যদি জাই ওয়ানটাকে আমাদের যে জাই ওয়ান পয়েন্ট আছে, জাই ওয়ানটাকে আমি x1 নিচ্ছি, জাই ওয়ান সমান কত, x1। প্রথম কথা হচ্ছে এটা নেওয়া যাবে কিনা দেখো, জাই ওয়ানটা তো এই ক্লোজড ইন্টারভালে থাকবে, তাহলে এটা নেওয়া যাবে। আচ্ছা জাই টু ইকুয়াল টু আমি x2 নিচ্ছি, জাই টু ইকুয়াল টু কত নিচ্ছি, x2। এভাবে জাই আর সমান x আর নিচ্ছি, জাই n সমান কত নিচ্ছি, xn নিচ্ছি। আচ্ছা এসপিএফটা কি হবে তাহলে বলো তো, এসপিএফ এর ডেফিনেশন ছিল সামেশন r ইকুয়াল টু 1 টু n f জাই আর ইনটু কত, জাই আর ইনটু ডেল্টা আর। ঠিক আছে, তাহলে এটার মানটা এরকম দাঁড়াবে সামেশন r ইকুয়াল টু 1 টু n, জাই আর সমান কত নিলাম আমি, xr, তাহলে f অফ xr ইনটু কত, ডেল্টা আর। ঠিক আছে, আচ্ছা এখন এই যে পার্টিশনটা নিয়েছি আমরা, এই যে পার্টিশনটা নেওয়া হয়েছে, এই পার্টিশনে এই লেন্থটা x0 x1 ফার্স্ট সাব ইন্টারভাল যেটা, এর লেন্থটা ডেল্টা 1, এর লেন্থটা কি ডেল্টা 2, এভাবে এটা ডেল্টা আর এটা ডেল্টা n। আমি পার্টিশনটা তো আরবিটারি পার্টিশনটা এমনভাবে নিচ্ছি যাতে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ সমান, মানে ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা 3, এভাবে ইকুয়াল টু ডেল্টা n, প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ সমান। কটা সাব ইন্টারভাল আছে, nটা আছে, তাই তো। তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ সমান হলে এই লেন্থটা আর মান কত হবে বলো তো কেউ, টোটাল লেন্থ কত, পুরো ইন্টারভালটার লেন্থ হচ্ছে বি মাইনাস এ, তাহলে তাকে কত দিয়ে ভাগ করব, n দিয়ে ভাগ করলাম। তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ আমি কত নিচ্ছি, বি মাইনাস এ বাই এন, আর এই বি মাইনাস এ বাই এন এটাকে আমি এইচ দিয়ে ডিনোট করছি। আচ্ছা তাহলে এই যে এখানে নিলাম আমি তোমার x0 পয়েন্ট যেটা নিয়েছি, এই পার্টিশনটা দেখো, পার্টিশনটা ছিল আমাদের পি এবি এর পার্টিশন যেটা, এটা হচ্ছে x0 x1 এভাবে x2 xr-1 xr আর xn-1 xn। ঠিক আছে, তাহলে
পার্টিশনটা এমন ভাবে নিলাম যে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ সমান, মানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ কত, বি মাইনাস এ বাই এন, ডেল্টা আর ইকুয়াল টু দিস ফর আর ইকুয়াল টু 1 টু এন। কি বোঝাতে পারলাম? আর 1 থেকে এন, ডেল্টা 1 এর মানে এটা, ডেল্টা 2 এর মানটা প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ কি নিলাম, সমান নিলাম, ঠিক আছে। এটাকে যদি আমি এইচ দিয়ে ডিনোট করি, প্রথমে একটা জিনিস দেখো যে তাহলে এই লেন্থটা কত নিলাম আমি, এই লেন্থটা এইচ নিলাম, এই লেন্থটা কত নিয়েছি এইচ, এই লেন্থটা এইচ, এই প্রত্যেকটা লেন্থ কত নিলাম আমি সাব ইন্টারভ্যালের এইচ। তাহলে এটা তো ক্লিয়ার যে x1 সমান x0 প্লাস এইচ হবে, তাই তো। আর x2 সমান x0 এর সঙ্গে দুটো এইচ যোগ করব, বোঝা যাচ্ছে না, x0 প্লাস কত 2h। একইভাবে x3 সমান x0 প্লাস কত হবে, তা x আর সমান কত হবে x0 প্লাস আর এইচ, কি এটা তো নাকি, আর এর মান হচ্ছে 1 থেকে কত দূর পর্যন্ত, n পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমি যে এটা নিয়েছিলাম, এখানে যেটা নিয়েছিলাম জায়ারটাকে চুজ করেছিলাম কোনটা, এক্স আরটাকে কত চুজ করেছিলাম জায়ার, সামটা এসপিএফটা এটা পেয়েছিলাম। তাহলে এই সামটাকে আপডেট করছি আমি, তাহলে এসপিএফ সমান কত হবে, এসপিএফ সমান সামেশন আর ইকুয়াল টু 1 টু n এফ অফ এক্স আর ইন্টু কত ডেল্টা আর, ডেল্টা আর প্রত্যেকটা মান কত এইচ, কি লিখতে পারবো তাহলে এখানে বলো, তাহলে সামেশন আর ইকুয়াল টু 1 টু n এফ অফ জায়ার এক্স আর এর মান কত পেলাম x0 প্লাস কত আর এইচ, আর ডেল্টা আর সমান হচ্ছে বি মাইনাস এ বাই এন, যাকে কত দিয়ে ডিনোট করছি, তাহলে বি মাইনাস এ বাই এন, ঠিক আছে লেখাটা। আচ্ছা এখানে তাহলে সামটা কার উপরে আছে দেখো তো, আর এর উপরে, তাহলে এনটা ইন্ডিপেন্ডেন্ট, সামের বাইরে চলে আসবে, এটাও কনস্ট্যান্ট তো নাকি, এটাকে পুরো বাইরে বের করেছি, বি মাইনাস এ বাই কত এন, সামেশন আর ইকুয়াল টু 1 টু এন কত হবে, হ্যাঁ এফ অফ x0 প্লাস কত আর এইচ, x0 প্লাস আর এইচ, এসপিএফটা এটা পেলাম। আর আমি ধরছি ফাংশনটা ইন্টিগ্রেবল, তাহলে এই লিমিটটা এটা লিমিট হবে, তাই তো নাকি, তাহলে ফাংশনটা যদি ইন্টিগ্রেবল হয় এটার মান কত হবে, লিমিট নন পি টেন্স টু বোথ সাইডে লিমিট নিচ্ছি, হ্যাঁ এটা বোথ সাইডে লিমিট, তাহলে লিমিট নন পি টেন্স টু 0, লিমিট নন পি টেন্স টু 0 এসপিএফ, আগে বললাম যে এই লিমিট এক্সিস্ট করলে ইন্টিগ্রেবল হয়ে যাবে, ঠিক আছে, বোথ সাইডে লিমিট নিলাম, তাহলে এটা হচ্ছে কত, লিমিট নন পি টেন্স টু 0 বি মাইনাস এ বাই এন সামেশন আর ইকুয়াল টু 1 টু n এফ অফ x0 প্লাস কত আর এইচ, ঠিক আছে। আচ্ছা একটু আগে আমি বললাম যে নন পি টেন্স টু 0 হলে n টেন্স টু কত হবে, তাহলে আমি এখানে যেহেতু নর্মের ব্যাপার নেই এখানে, আমি এখানে কি লিখলাম, নর্ম পি টেন্স টু 0 জায়গায় কত লিখলাম n টেন্স টু ইনফিনিটি। যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এই লিমিট এক্সিস্ট করেছে, আর এই লিমিট ভ্যালুটা ইন্টিগ্রালের ভ্যালু হবে, তাহলে এই লিমিট ভ্যালুটাই ইন্টিগ্রালের ভ্যালু, তাহলে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএস কি লিখতে পারবো তাহলে, এই লিমিট ভ্যালু এটা তো নাকি, আর এই লিমিট আর এই লিমিট সমান, তাহলে এটা সমান লিখতে পারবো লিমিট কত n টেন্স টু ইনফিনিটি বি মাইনাস এ বাই এন সামেশন আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এফ অফ x0 প্লাস আর এইচ, ইন্টিগ্রাল অ্যাজ সাম অফ লিমিট, সাম তার লিমিট নিয়েছি তো নাকি, এটা ইন্টিগ্রাল, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল অ্যাজ সাম অফ লিমিট, ঠিক আছে। আচ্ছা এখন এই ব্যাপারটা দেখো, এই এটাকে আমরা যদি ইকুইস্পেসড হয়, গ্রাফিক্যালি ব্যাপারটা দেখাতে চাইছি আমি, এটা এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এটা হচ্ছে সেই কার্ভটা যাকে ইন্টিগ্রেট করতে চাইছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ফাংশনটাকে গ্রাফে প্লট করলাম, এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট, এ বি ইন্টারভাল, এটা পার্টিশনটা কি নিয়েছিলাম x0 x1 x2, তাই তো, তাহলে এটা হচ্ছে x0, ঠিক আছে, এটা x0, এটা হচ্ছে x1, হ্যাঁ হ্যাঁ সরি এটা হচ্ছে x0, তাই তো, এটা x0, এটা হচ্ছে x1, ঠিক আছে, এটা হচ্ছে x2, এটা x3, x3 x0 এর সঙ্গে কটা এইচ যোগ করলে x3 পাবো, তিনটে, ঠিক আছে, এগুলো ইকুইস্পেস নিয়েছি, এটা হচ্ছে x,
n মাইনাস ওয়ান, আর এটা xn তো নাকি? আচ্ছা, এখন এক্স এই সামটা অ্যাকচুয়ালি সাম যেটা পেয়েছি বি মাইনাস এ বাই এন সামেসাম আর ইকাল টু 1 টু n এফ অফ এক্স জিরো প্লাস কত এইচ ইন্টু কত, এটা তো বাইরে বেরিয়ে দিচ্ছে তাই না? তা এটা সমান আমি লিখতে পারবো বি মাইনাস এ বাই এন, সামটাকে যদি এক্সপ্যান্ড করি কি হবে, সামটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে আর এর মান ওয়ান আর এইচ তো নাকি, তাহলে এক্স জিরো এফ অফ কত, তাই তো? বোঝা গেল? তা এফ এফ অফ এক্স জিরো প্লাস এইচ মানে এফ অফ এক্স ওয়ান প্লাস কত, এটা তো এক্স আর তো নাকি, তাহলে আর এর মান ওয়ান বসালে এফ অফ এক্স ওয়ান, আর এর মান টু বসালে এফ অফ কত এক্স টু, আর এর মান থ্রি বসালে এফ অফ কত হবে এক্স থ্রি হবে। এভাবে লাস্টে আমি আর এর মান এন বসাচ্ছি, তাহলে এফ অফ এক্স এন সমান এক্স এক্স জিরো প্লাস এন এইচ। আচ্ছা, এটা এইচ তো নাকি, তাহলে এটা সমান হচ্ছে এফ এক্স ওয়ান ইন্টু এইচ প্লাস এফ এক্স টু ইন্টু এইচ প্লাস ডট ডট এফ এক্স এন ইন্টু কত এইচ। আচ্ছা, এখন একটা আয়তক্ষেত্র কনসিডার করছি, এটা হচ্ছে আয়তক্ষেত্রটা, এই লেন্থটা কত বলো এইচ, আর এই এই হাইটটা কত ফাংশনাল ভ্যালু, এই হাইটটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান কি, তাহলে এই আয়তক্ষেত্রটা যদি আমি নিই, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা প্রথমটা হচ্ছে এটা তো নাকি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। আচ্ছা, দ্বিতীয়টাতে আসছি, এটা হচ্ছে এফ, এটা এই 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 লেন্থটা কত বলো এইচ, আর এইটা হচ্ছে এফ অফ এক্স টু, তাহলে এই আয়তক্ষেত্রটা আমি কনসিডার করছি, এই ক্ষেত্রফলটা কত, সেকেন্ড টার্মটা আসলো। এভাবে লাস্টের টার্মটা কত হবে, এটা এটা তো নাকি, এই আয়তক্ষেত্রটা নিচ্ছি, এই আয়তক্ষেত্রটা। আচ্ছা, এটা এক্সেন তো নাকি, তাহলে এটা এফ এক্সেন, আর এটা কত কি হলো তাহলে, এই যে আয়তক্ষেত্রগুলো পেলাম, এই আয়তক্ষেত্রগুলোর কি হচ্ছে যোগফলটা হচ্ছে এটা কি, তাই তো নাকি, যোগফলটা এটা। এবার যদি n টেন্স টু ইনফিনিটি করি কি হবে, n টেন্স টু ইনফিনিটি করলে এটা কমে যাবে তাই তো, তখন এইখানে অ্যাকচুয়ালি দেখো এই এই পয়েন্টটা তখন এখানে চলে আসবে, এই যখন কি হবে n টেন্স টু ইনফিনিটি, তখন এক্স ওয়ানটা তো এর উপর কোইনসাইড করতে যাবে তাই তো, তখন এই আসবে, তাহলে এই পয়েন্টটা এখানে আসবে, দিয়ে আয়তক্ষেত্রটা এরকম হবে, দিয়ে আলটিমেটলি কি হবে যোগফলটা, তখন যোগফলটা এই এরিয়াটা রিপ্রেজেন্ট করবে, এই এরিয়াটা হলুদ যেটা আমি দিচ্ছি এই এরিয়াটা রিপ্রেজেন্ট করবে। ভালো করে বুঝে নাও ব্যাপারটা, ওই জন্য আমরা ইন্টিগ্রালটা জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে বলি, জিওমেট্রিক্যালি এই এরিয়াটা, এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য অর্ডিনেট এক্স ইকাল টু এ অ্যান্ড এক্স ইকাল টু এ অ্যান্ড এক্স ইকাল টু বি। বোঝা গেল? অ্যাকচুয়ালি যখন আমি লিমিট নিচ্ছি না তখন এগুলো কিন্তু এরর, এই টার্মটা এরর তো নাকি, এরিয়াটা বাইরে পড়ে গেছে, এরিয়াটাও বাইরে আছে, এইভাবে কিছু এরিয়া ভিতরে থাকবে কিছু এরিয়া বাইরে থাকবে, এরিয়ার একটা এরর আসবে। কিন্তু যখন n টেন্স টু ইনফিনিটি হবে, এইটা দেখো যখন n টেন্স টু ইনফিনিটি তখন এক্স ওয়ানটা কাছাকাছি চলে আসবে, কাছাকাছি আসলে এইরকম হবে, তখন এরিয়া এররটা টেন্স টু কি হবে জিরো হবে, তখন এই কার্ভের সঙ্গে এক্স অ্যাক্সিস আর এই অর্ডিনেট দুটোর যে এরিয়া সেটাই হবে ইন্টিগ্রালের ভ্যালু যদি কিনি লিমিট নিয়ে নিই। বোঝা গেল? তাহলে ইন্টিগ্রাল এটা আমরা এইচএসও করেছিলাম বা আগে ফার্স্ট সেমিস্টারে করেছিলাম, যে এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে, সরি এই ইন্টিগ্রালটা কি রিপ্রেজেন্ট করে, এরিয়া রিপ্রেজেন্ট করে, অ্যাকচুয়ালি এর কনসেপ্ট থেকে এটা আসে। ঠিক আছে, যদি এখানে আমি এক্স আর মাইনাস ওয়ান, এটা সাপোজ এক্স আর মাইনাস ওয়ান, এটা এক্স আর মাইনাস ওয়ান, হ্যাঁ, আর এটা হচ্ছে এক্স আর, এটা যদি এইরকম নিতাম, হ্যাঁ, এটা এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর, তাহলে এই আয়তক্ষেত্রটা তখন আসতো তো নাকি, কিছু এরিয়া দেখো বাইরে আর কিছু, এবার এরিয়াটা কি হচ্ছে বুঝছো, কিছু এইভাবে কিছু এরিয়া বাইরে কিছু এরিয়া ভেতরে থাকবে, এখানেও বাইরে এসছে, যখন এইরকম নিব তখন কি হবে তোমার এই এরিয়াটাতে ভিতরে চলে আসবে, এইখানে যখন এটা নেব তখন রেক্টেঙ্গেলটা এটা হবে তো নাকি, ডান দিকের পয়েন্টটা নিচ্ছি তো, তখন এইটা এই এরিয়াটা বাদ থাকবে, কিছু এরিয়া বাইরে থাকবে কিছু এরিয়া বাইরে, এইটা যোগফলটা এরর এরিয়া বলা হয়।
টেন্স টু 0 হবে এই এরিয়াটা, এররটা টেন্স টু 0 হয়। তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ যদি সমান নিই, তাহলে এই ইন্টিগ্রালের ভ্যালুটা কত পেলাম, ইন্টিগ্রাল a টু b fx dx, এটা সমান হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি b মাইনাস a বাই n ইন্টু সামেশন r ইকাল টু 1 টু n কত x0 প্লাস rh, তাই তো? আচ্ছা, এখন আমি যে ইন্টারভালটা নিয়েছিলাম এ বি, এখন এই এ বি ইন্টারভালটা 0-1 ইন্টারভাল নেব। এই ইন্টিগ্রালটা কত হতে পারে, ইন্টিগ্রাল 0 টু 1 fx dx কত হতে পারে বলো? তাহলে এ এর জায়গায় 0 আর বি এর জায়গায় এ মানে কিন্তু মনে রাখবো x0 আর বি সমান xn, তাই তো? তাহলে এখানে কত লিখবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা কত হবে 1/n সামেশন r ইকুয়াল টু 1 টু n, বলো এটা কত, তাই তো? তাহলে শুধুমাত্র এফ অফ কত হবে, আর এইচ মনে পড়ছে কিছু, এইচ এসে করা হতো ইন্টিগ্রালের ভ্যালু সাম আকারে, সাম একটা বের করতে দিত, সেই সামটাকে কি করতাম, কনভার্ট করতাম ইন্টিগ্রেশনে, দিয়ে সেই সামের মান বের করতাম, ঠিক আছে? তাহলে 0 থেকে 1 যদি হয় তাহলে এটা হচ্ছে তোমার এই মানটা আসবে, এটা স্পেশাল কেস, ঠিক আছে? নেক্সট নোটে এটা লেখো। আমাদের এইচ এর মান কত ছিল, বি মাইনাস এ বাই এন, এটা এইচ ছিল তো নাকি? তাহলে বি এর মান কত 1 আর এটার মান 0, তাহলে এইচ এর মান কত হবে 1/n। তাহলে এটাকে অনেক সময় এইভাবে লেখা যায়, ইন্টিগ্রাল 0 টু 1 fx dx, এটা লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ r/n, r/n বা f অফ কত rh, একই, এখানে h এর মান 1/n হয়। এই এই সামটা বের করতে বলছে তো নাকি, লিমিট কত, লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন r ইকুয়াল টু 1 টু n, n বাই কত n স্কয়ার প্লাস r স্কয়ার। আচ্ছা, এটা ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি r ইকুয়াল টু 1 টু n, এটা লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 1 টু n, n স্কয়ার বাই n স্কয়ার প্লাস r স্কয়ার। কি হলো, n এর উপর সাম তো নেই, সামটা কার উপরে আছে, সামটা r এর উপরে, তাহলে এটা সামের ভিতরে বাইরে নিয়ে যাবে, মানে সামের রেসপেক্ট এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে নিয়ে গেলাম, তাহলে 1 আর n বাই n আর n স্কয়ার কেটে কি থাকবে শুধু, বোঝা গেল? আচ্ছা, এখন এটা সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 1 টু n, এই ডিনোমিনেটর নিউমারেটরকে n স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে 1 বাই কত 1/1 প্লাস কত r/n তার কত r/n তার হোল স্কয়ার, কি তাই তো? আচ্ছা, আমি এখন একটু আগে যেটা ডিসকাস করলাম 0 টু 1 fx dx, 0 টু 1 fx dx এর মানটা লিমিট n টেন্স টু ইনফিনিটি কত হয়েছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ r/n বা rh, একই তো নাকি? এইটা যদি কম্পেয়ার করি, এখানে f কত, এটা কি, আমি যদি এইরকম নিই fx সমান 1/1 প্লাস x স্কয়ার নিই, f r/n এর মান কত হবে বল, 1 বাই কত 1 প্লাস r/n তার হোল স্কয়ার, এইটা আসছে তো নাকি? তাহলে এটা কি লিখতে পারবো, এটা ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? এইটাতে মান বসাচ্ছি এবার, ঠিক আছে? এই লিমিটটা ইন্টিগ্রালে কনভার্ট করছি, ইন্টিগ্রাল কত, ইন্টিগ্রাল ইন্টিগ্রাল কত থেকে কত হবে, 0 থেকে 1 f অফ r বাই কত r/n, f অফ r/n ইন্টু কত dx, fx কত কম্পেয়ার করলে, এই পুরোটাকে তো fx বলছি আমরা, এই যে এখানে যেটা থাকছে সেটাই তো f r/n, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই ফাংশনটা, এখান থেকে বোঝা যাচ্ছে fx সমান কত 1/1 প্লাস x স্কয়ার, তাহলে এটাকে কি লিখতে পারবো 0 টু 1 dx বাই কত 1/1 প্লাস x স্কয়ার, ইন্টিগ্রেট করলে কত হবে tan ইনভার্স x, যার লিমিট 1 থেকে কোনটা, হ্যাঁ এটা এটা ঠিক বলেছো, এটাকে fx করে নিচ্ছি, যেহেতু লিমিট নিয়ে আর লিমিট তুলে নিয়েছি, ওটা তাহলে কি লিখবো
এইটা লিমিটটাকে যখন তুলে ইন্টিগ্রাল করছি তখন এখানে এফ এক্স হবে আর বাই ইন্টু কত হচ্ছে ডিএক্স। আচ্ছা মান বসালে কত হবে এটা পাই বাই 4 - 0 নাকি, বোঝা গেল? এইটাই আমরা এইচএসে এইভাবে করেছিল অঙ্ক মনে পড়ছে, যে একটা সামটা বের করতে দিত, ইন্টিগ্রাল আকারে সামটা বের করতাম, ইন্টিগ্রাল অ্যাজ লিমিট অফ সাম। ঠিক আছে, এই সামের লিমিটটাই কি হলো ইন্টিগ্রাল হলো তো নাকি। এইখানে আমরা কিভাবে ইন্টিগ্রালে কনভার্ট করি, এইরকম ফর্মে এইরকম ফরম্যাটে প্রথমে নিয়ে চলে আসবো। এরকম ফরম্যাটে নিয়ে আসার পরে যেখানে মানে ইন্টিগ্রালটা 0 to 1 হয়ে যাবে, আর যেখানে আর বাই এন থাকবে সেখানে এক্স লিখে নিব। এখানে আর বাই এন আছে তো নাকি, আর বাই এন এর জায়গায় কত লিখবো এক্স। তাহলে এইখানে ওই যে দেখো এইটা এই লাইনটা যদি আমি না লিখি তাহলে ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইন লেখা যাবে, 0 to 1 হবে। আর আর বাই এন এর জায়গায় কত লিখেছি, এখানে আর বাই এন এর জায়গায় কত আছে, এটা কম্পেয়ার করো। এখানে আর বাই এটা তো নাকি, এটা এফ এক্স আর এটা এফ, তাহলে আর বাই এন এর জায়গায় কত লেখা হয়েছে এখানে এক্স। তাহলে আর বাই এন যেখানে পাবো সেখানে কত বসিয়ে নেবো এক্স। তাহলে ইন্টিগ্রাল 0 to 1, এই যে ইন্টিগ্রাল 0 to 1 করেছি, আর ডিএক্স হবে, আর যেখানে এখানে আর বাই এন আছে আর বাই এন এর জায়গায় কত লিখলাম এক্স। তাহলে 1/1 + x², 1/1 + x², এটাকে কি করা হয়েছে ইন্টিগ্রেট করা হয়েছে। মানে বোঝানোর সুবিধার জন্য যদি আমি এইভাবে লিখি, এটা হচ্ছে ফাংশনটা আর এটা ডিএক্স, বোঝা যাচ্ছে? তাহলে সামটাকে কিভাবে ইন্টিগ্রালে কনভার্ট করছি, যেখানে আমরা আর বাই এন পাবো সেখানে আর বাই এন এর জায়গায় কত বসিয়ে দিব এক্স। তাহলে এখানে আর বাই এন আছে, এখানে আর বাই এন এর জায়গায় কত বসিয়ে দিচ্ছি এক্স, এই সামের মধ্যে যেটা থাকবে। ঠিক আছে, তাহলে এই সামটাকে কিভাবে ইন্টিগ্রালে কনভার্ট করছি এটা বুঝে নাও ভালো করে। এই সামটাকে ইন্টিগ্রাল লিমিট 0 থেকে কত হবে 1, আর এইখানে কি আছে এফ আর বাই এন, তো শুধু আর বাই এন এর জায়গায় কি লিখবো এক্স। তাহলে এফ এক্স, এখানে এফ এক্স লিখে নিলাম। এই যে এখানে আর বাই এন পেয়েছি, আর বাই এন এর জায়গায় কত লিখেছি এক্স, 1/1 + x²। 3x। আচ্ছা এই প্রবলেমটাতে লিমিটটা কিন্তু 0 থেকে 1 নেই। লিমিট যদি 0 থেকে 1 থাকতো, 0 থেকে 1 এফ এক্স ডিএক্স যদি থাকতো, তার ভ্যালু লিখতাম 1 বাই লিমিট কত, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেসাম r = 1 to n এফ অফ আর বাই কত আর বাই এন লিখতাম। কিন্তু লিমিটটা তো এ থেকে বি আছে, এ থেকে বি যখনই লিমিট আছে তখন আমি এইটা ইউজ করব, এইটা ইউজ করব, জেনারেলটা ইউজ করব। ইন্টিগ্রাল a to b এফ এক্স ডিএক্স সমান কি হবে লিমিট n টেন্স টু b - a/n, আর এটা আসবে তো নাকি। আচ্ছা আমি এখানে তাহলে এইভাবে লিখছি, এই মানে ফর্মুলাটা হচ্ছে এরকম, ইন্টিগ্রাল a to b এফ এক্স ডিএক্স এটা সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি b - a/n ইন্টু সামেসাম r = 1 to n, কত ছিল এখানে x0 প্লাস আর এইচ, বা আর এইচ মানে তো তাই তো নাকি, এইচ মানে b - a/ কত n। আচ্ছা এইটাতে আমি কনভার্ট করছি, এটাকে বলো তাহলে কি লিখবো, এইভাবে কম্পেয়ার করো, এটা এ আর এটা বি, তাহলে কত হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাই তো লিমিট n টেন্স টু ইনফিনিটি b - a মানে 2 - 1/n সামেসাম r = 1 to n, বলো তাহলে এফ অফ কত হবে 1 প্লাস কত 2 - 1/n, তাই তো 2 - 1/n ইন্টু কত এইচ, কেন হবে এটা তো এইচ, এটা আর, এটা তো এইচ লিখলাম, বোঝা গেল না, শুধু আর হবে এটা। ঠিক আছে, আচ্ছা দ্যাট ইজ এটা ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেসাম r = 1 to n এফ অফ কত, এটা হবে 1 প্লাস আর বাই এন। আচ্ছা কম্পেয়ার করো তো, এটা এফ এক্স তো নাকি, এফ এক্স সমান হচ্ছে 3x + 5, তাহলে এফ অফ 1 প্লাস আর বাই এন এর মান কত হবে তাহলে বলো, 3 × 1 প্লাস আর বাই এন প্লাস কত। ঠিক আছে, আমি এই মানটা এখানে লিখছি, এটা ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেসাম r = 1 to n, কত লিখবো বলো এই মানটা, তাহলে 3 × 1 প্লাস আর বাই n প্লাস কত প্লাস 5, তাই তো প্লাস 5। আচ্ছা এটা ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n কত হবে, এটা 8 হবে তো নাকি এটা, তাহলে সামেসাম r = 1 to n 3 r/n নাকি 3/n ইন্টু r প্লাস 8, ঠিক আছে লেখাটা। আচ্ছা সামটা কার উপরে প্রথমে দেখো,
সামটা আর এর উপরে তো নাকি, তাহলে এটাকে লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 1 to n 3/n ইন্টু r প্লাস সামেশন r ইকুয়াল টু 1 to n 8। ঠিক লিখেছি? সামটা আর এর উপরে, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ আর, এটা বাইরে চলে আসবে। কত হবে তাহলে বলো? তাহলে এটা ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n 3/n ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 to n r প্লাস এটা কত মান হয় 8 প্লাস 8 প্লাস 8 প্লাস কত টাইমস আসবে? তাহলে 8 ইন্টু কত 8 ইন্টু n তো নাকি? আচ্ছা, আর এই সামটা কত, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কত দূর পর্যন্ত যাবে? n পর্যন্ত। তাহলে n ইন্টু n প্লাস 1 বাই কত 2। তাহলে মানগুলো বসাচ্ছি, এটা ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n কত হবে, এটা 3/n ইন্টু কত n ইন্টু n প্লাস 1 বাই কত n ইন্টু n প্লাস 1/2, তাই তো? আর প্লাস কত হলো 8n। ঠিক লিখেছি? আচ্ছা, এটা ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা n দিয়ে গুণ করে নিচ্ছে এগুলো, হ্যাঁ কি হবে তাহলে? তাহলে n দিয়ে গুণ করলে n স্কোয়ার তো নাকি, তাহলে এটাকে n দিয়ে ভাগ হবে, একটা n কেটে গেছে আর এটা n একটা আসবে, তাহলে 3/2 ইন্টু 1 প্লাস 1/n হবে 1 প্লাস 1/n। ঠিক আছে? আর এটা কত n দিয়ে ভাগ করছি, এটা 8 থাকবে, আর এই n কেটে গেছে, আর এই nটাকে ভাগ করছি, 3 এর 2 আলাদা রেখে নিয়েছি। এবার n টেন্ডস টু ইনফিনিটি হলে কত হবে এর মান 0। তাহলে কত এটা, তাহলে 3/2 প্লাস 8 দ্যাট ইজ কত হয় এটা 19 বাই। আচ্ছা, এই ইন্টিগ্রালটা যদি আমি এইরকম বের করতাম 1 to 2 3x প্লাস 5, এটার ইন্টিগ্রাল ভ্যালু কত হয় 3x² 2 প্লাস 5x। লিমিট বসাচ্ছি 1 থেকে কত 2, 2 বসালে কত হয় এটা 2 বসালে 4 4 12 12/2 12/2 প্লাস 2 বসালে কত হচ্ছে 10, তাই তো? 2 বসালে 10 মাইনাস 1 বসাবো, তাহলে 3 এর 2 প্লাস -5 কি, তাই তো? কত হচ্ছে এটা 6 প্লাস 10 মাইনাস কত 3/2 মাইনাস 5 নাকি? তাহলে কত হলো এটা 16 থেকে কত বাদ যাবে 16 থেকে 5 বাদ না 11 11 মাইনাস 3 বাই কত 2, দ্যাট ইজ 22 থেকে 3 বাদ। কি আছে, মিলেছে? ঠিক আছে? তাহলে ফার্স্ট ডেফিনেশনটা কি হলো আই আর জে সমান হলে ইন্টিগ্রেবল, আর সেকেন্ড ডেফিনেশনটা কি হলো এই লিমিটটা যদি এক্সিস্ট করে, লিমিট নন পি টেন্ডস টু 0 এসপিএফ, এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে কি হবে ইন্টিগ্রেবল হবে। আর এই লিমিটটা এক্সিস্ট করার কন্ডিশনটা কি বলেছিলাম এসপিএফ মাইনাস এ, এটা লেস দেন এপসিলন হবে ফর নন পি লেস দেন ডেল্টা। এই কন্ডিশন স্যাটিসফাই করলে এই লিমিটটা কি করে। এখন আমরা নেক্সট ডিসকাস করব যে ডেফিনেশন 1 আর ডেফিনেশন 2 এর ইকুইভ্যালেন্সি, মানে দুটো ইকুইভ্যালেন্ট। যদি ডেফিনেশন 1 এর মাধ্যমে কি হয় ইন্টিগ্রেবল হয়, তাহলে ডেফিনেশন 2 তেও কি হবে ইন্টিগ্রেবল হবে। মানে ডেফিনেশন 1 ইমপ্লাইজ ডেফিনেশন 2 আর ডেফিনেশন 2 ইমপ্লাইজ, তার মানে যদি আই আর জে সমান ধরা হয় তাহলে এটা প্রমাণ করা যাবে এই লিমিট এক্সিস্ট করবে, আর এই লিমিট এক্সিস্ট করলে আই আর জেটা কি হবে সমান হবে, ইকুইভ্যালেন্স। ঠিক আছে? ইকুইভ্যালেন্স অফ টু ডেফিনেশন of two definitions. প্রথমে আমরা ডিসকাস করব ডেফিনেশন 1 ইমপ্লাইজ ডেফিনেশন 2, ডেফিনেশন 1 ইমপ্লাইজ ডেফিনেশন 2, এটা ডিসকাস করব প্রথমে। ডেফিনেশন 1 এ ইন্টিগ্রেবল হলে কি হবে আই আর জেটা সমান তো নাকি, লোয়ার ইন্টিগ্রাল মানে এটা ইন্টিগ্রাল হয়ে গেছে নাকি, এফ বিলংস টু আর বি হয়ে গেছে। ঠিক আছে? তার মানে আই আর জে সমান হয়েছে তো নাকি, আই আর জে সমান হলে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল এ টু বি আপার ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স, আর লোয়ার ইন্টিগ্রাল এ টু বি কি হবে এফ এক্স ডিএক্স। এটা তো নাকি, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি পার্টিশন নিচ্ছি, পি পার্টিশনটা নিচ্ছি, এবি ইন্টারভ্যালের পার্টিশনটা, এটা হচ্ছে পি পার্টিশন অফ এবি, এটা x0 x1 x2 এভাবে xr-1 xr xn-1 xn। ঠিক আছে? যে কোনো পার্টিশন
ডেল্টা আর কত, ডেল্টা আর সমান এক্স আর মাইনাস ওয়ান, তাই তো? তাহলে আমি প্রথমে এই যে পার্টিশনটা আছে, এই একটা পার্টিশন নিলাম এবির, এমন একটা পার্টিশন যার নর্মটা কার থেকে ছোট, ডেল্টা থেকে ছোট। পি একটা এমন পার্টিশন নিলাম যার নর্মটা কার থেকে ছোট, ডেল্টা থেকে ছোট। আচ্ছা, এখন ডারবক্স থিওরেম তাহলে কি বলছে, ইউপিএফ যদি, তাই তো? তাহলে মানে ইউপিএফটা কার থেকে ছোট হবে, ইউপিএফ আমি এখানে আবার নোটেশনগুলো লিখছি, এটা হচ্ছে আর এর সাব ইন্টারভাল, তাই তো? আর লেন্থ অফ দ্য আর এর সাব ইন্টারভাল এক্স আর মাইনাস ওয়ান আর ইকাল টু 1 টু n। আর স্মল এম আরটা কি নিয়েছিলাম, ইনফিমাম অফ এফ এক্স, তাই তো? আর ক্যাপিটাল এম আরটা নিয়েছিলাম সুপ্রিমাম অফ এফ এক্স অন ডেল্টা আর, আর ইকাল টু কত, আর ইকাল টু 1 টু n। এটা ফার্স্ট ডেফিনেশনে। আচ্ছা, তাহলে তোমার ডারবক্স থিওরেম কি বলছে, যেহেতু ইন্টিগ্রেবল হয়েছে ডারবক্স, তাহলে কি হবে তোমার নন পিটা, এই অ্যাকচুয়ালি ইউপিএফ, এটা ইউপিএফটা মনে আছে, ইউপিএফটা কার সাম, এই ক্যাপিটাল এম আর ডেল্টা আর এর সাম, তাই তো? তাহলে ইউপিএফটা কার থেকে ছোট হবে, ইন্টিগ্রাল এ টু বি কত, আবার ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স প্লাস কত, প্লাস এপসিলন, তাই তো? আচ্ছা, আমি এটা এপসিলন বাই 2 নিলাম, আরবিট্রারি পজিটিভ হলে হলো তো নাকি? আর এলপিএফটা ডারবক্স থিওরেম কি বলছে, এলপিএফটা কার থেকে বড় হবে, ইন্টিগ্রাল এ টু বি লোয়ার ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স প্লাস কত, মাইনাস এপসিলন বাই 2, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে 1 নম্বর দিচ্ছি আর এটাকে 2 নম্বর দিচ্ছি। এখন সেকেন্ড ডেফিনেশনে তো সুপ্রিম ইনফিমাম নেই, সেকেন্ড ডেফিনেশনে কি আছে, আর এর সাব ইন্টারভ্যালে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট ডেল্টা আর নেওয়া হয়েছে, ঠিক আছে? আমি এখানে জাই আরটা যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, জাই আর বিলংস টু ডেল্টা আর, ক্যাপিটাল ডেল্টা আর, মানে এক্স আর মাইনাস ওয়ান মাইনাস এক্স আর, এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট। একটা জিনিস দেখো, যে যদি জাই আরটা এদের মধ্যে যে কোনো একটা পয়েন্ট হয়, মানে জাই আর বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, এটা তো নাকি? তাহলে এখান থেকে অবশ্যই এক্স আর মাইনাস ওয়ান কত হবে, কি, তাই তো? লেস দেন এফ জায়ার লেস দেন ইকাল টু। আচ্ছা, এখন একটু ভেবে বলো তো, এর যে ফাংশনাল ভ্যালু, এফ জায়ার পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু, এফ এক্স এর সুপ্রিমাম ইনফিমাম, এই সাব ইন্টারভ্যালে সুপ্রিমাম ইনফিমাম কত না হয়েছে, এই সাব ইন্টারভ্যালটাতে, স্মল এম আর ক্যাপিটাল এম আর এর মধ্যেই পয়েন্ট নিয়েছি জায়ার, তাহলে ফাংশনাল ভ্যালু, জায়ারের ফাংশনাল ভ্যালু এদের সুপ্রিমাম আর ইনফিমামের মধ্যে থাকবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এটা স্মল এম আর লেস দ্যান ইকাল টু দিস, লেস দ্যান ইকাল টু কত লিখতে পারবো, ক্যাপিটাল এম আর লিখতে পারবো আর এর প্রত্যেকটা মানের জন্য। আচ্ছা, ডেল্টা আর দিয়ে গুণ করছি, তাহলে স্মল এম আর ডেল্টা আর লেস দ্যান ইকাল টু এফ অফ জাই আর ইন্টু ডেল্টা আর লেস দ্যান ইকাল টু ক্যাপিটাল এম আর ইন্টু সাম নিয়ে নিচ্ছি, সামে সাম আর ইকাল টু 1 টু n, স্মল এম আর ডেল্টা আর লেস দ্যান ইকাল টু সামে সাম আর ইকাল টু 1 টু n, এফ অফ জাই আর ডেল্টা আর লেস দ্যান ইকাল টু সামে সাম আর ইকাল টু 1 টু n, ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা আর। এটা কি এলপিএফ তো নাকি? তাহলে এলপিএফ লেস দ্যান ইকাল টু কত, এসপিএফ হয়েছে, লেস দ্যান ইকাল টু কত, ইউপিএফ। আচ্ছা, এখন এই 1 আর 2 নম্বরটা কি বলছে দেখো তো, 1 আর 2টা, 1 নম্বর আর 2 নম্বরটা কি বলছে, 1 নম্বরটা বলছে ইউপিএফটা এর থেকে ছোট আর এলপিএফটা এর থেকে বড়। তাহলে আমি এখানে যদি জয়েন্ট করি, তাহলে এটা আমি লিখতে পারবো ইউপিএফটা কার থেকে ছোট আছে, এর থেকে তো নাকি? তাহলে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স কি প্লাস এপসাইলন বাই 2। আর এটা কার থেকে ছোট, 2 নম্বরটা দেখো বড়, কার থেকে বড়, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স লোয়ার ইন্টিগ্রাল তো নাকি, মাইনাস কত, আচ্ছা পারে এটা লিখছি, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স লোয়ার ইন্টিগ্রাল মাইনাস কত, এপসাইলন বাই 2। ধরেছি ফার্স্ট ডেফিনেশনে ইন্টিগ্রেবল, আর ফার্স্ট ডেফিনেশনে ইন্টিগ্রেবল হলে আই আর জে কি হয়, তাই তো? এই দুটো এই তিনটে তো সমান হবে। তাহলে আমি এইখানে লিখতে পারবো, এটার জায়গায় শুধু ইন্টিগ্রাল লিখতে পারবো,
ইন্টিগ্রাল কি লিখবো? ইন্টিগ্রাল a টু b fx dx মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন SPF। এই যে লেস দেন SPF চলে আসছি, লেস দেন SPF, এটা লেস দেন কত? এটা আই আর জি আর ইন্টিগ্রাল সমান তো, তাহলে ইন্টিগ্রাল a টু b কত লিখতে পারবো? fx dx প্লাস এপসাইলন বাই 2, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে তাহলে কত হবে বলো তো? মডুলাস অফ কত? মডুলাস অফ SPF মাইনাস ইন্টিগ্রাল a টু b fx dx, মডুলাস ফর্ম লিখছি, fx dx এটা কত? লেস দ্যান এপসাইলন বাই 2। আচ্ছা, এই যে পার্টিশন নিয়েছি, পার্টিশনটা নর্ম কত আছে? নর্ম লেস দ্যান কত নিচ্ছি শুরুতে? ডেল্টা। তাহলে এই নর্মের পার্টিশন লেস দ্যান কত আছে? ডেল্টা আছে, ঠিক আছে? তাহলে কি হবে? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এপসাইলন নিলেই হয়ে যেত নাকি? তাহলে আমি এখানে এপসাইলন নিচ্ছি, এটা এপসাইলন নিচ্ছি, শুধু এপসাইলন নিচ্ছি এটা, হ্যাঁ এটা শুধু এপসাইলন নিচ্ছি। কি কি চেঞ্জ হবে তাহলে? এপসাইলন নিলে এখানে এপসাইলন হবে নাকি? এখানে শুধু এপসাইলন হবে, এখানে শুধু এপসাইলন হবে, আর এটাতে এপসাইলন হবে। কি চেঞ্জ হলো তাহলে? তাহলে এটা কত হবে তাহলে? কার ডেফিনেশন? মডুলাস অফ SPF মাইনাস a যদি এপসাইলন থেকে ছোট হয়, এই ডেফিনেশনটা কম্পেয়ার করো। মডুলাস অফ SPF মাইনাস a লেস দ্যান এপসাইলন ফর অল দোজ পার্টিশন p নন p লেস দ্যান ডেল্টা। তখন আমরা কি লিখি এটাতে? এটাতে লিখি লিমিট নন p টেন্ডস টু 0 SPF এটা এক্সিস্ট করে এবং এর মানটা কত হয়? তাহলে এখান থেকে কি লিখতে পারবো? তাহলে লিমিট নন p টেন্ডস টু 0 SPF ইকুয়াল টু কত? ইন্টিগ্রাল a টু b, এটাই তো সেকেন্ড ইন্টিগ্রাল, সেকেন্ড ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশনে এই লিমিট, এই ইন্টিগ্রালের ভ্যালু কত হয়? এই রিমেন সামের লিমিট ভ্যালুটা, কি তাই তো? তাহলে ফার্স্ট ডেফিনেশন ধরে কি প্রমাণ করলাম? তাহলে ফার্স্ট ডেফিনেশন ইমপ্লাই করলো কি সেকেন্ড ডেফিনেশন, ঠিক আছে? আচ্ছা দেখো, সুপ্রিম আর ইনফিমামের কনসেপ্ট আমি রিমাইন্ড করে দিচ্ছি। এটা সাপোজ এক্স আর, আর এটা এক্স আর মাইনাস 1, আর এটা এক্স আর। এই সাব ইন্টারভ্যালে এফএক্স এর ইনফিমাম কত? স্মল এম আর। আর এফএক্স এর সুপ্রিমাম কত? ক্যাপিটাল এম আর, ঠিক আছে? আচ্ছা, সুপ্রিমামের ডেফিনেশন কি ছিল মনে আছে? সুপ্রিমাম আপার বাউন্ড হবে, কিন্তু সুপ্রিমাম থেকে এপসাইলন বাদ দিলে আপার বাউন্ড হবে না। তাহলে যদি কি করে দিই, ক্যাপিটাল এম আর থেকে যদি আমি একটা কোয়ান্টিটি বাদ দিয়ে দিই, তাহলে এটা কি থাকবে না? আপার বাউন্ড থাকবে না। আপার বাউন্ড থাকবে না মানে কি? ফাংশনাল ভ্যালুগুলো এর থেকে আর ছোট হতে পারবে না। তাহলে এর থেকে একটা পয়েন্ট পাওয়া যাবে সাপোজ আলফার, যার ফাংশনাল ভ্যালুটা তাহলে কি হয়ে যাবে? এর থেকে বড় হয়ে যাবে। যদি সুপ্রিয়াম হতো তাহলে প্রত্যেকটা ফাংশনাল ভ্যালু ছোট হতো নাকি? কিন্তু এটা সুপ্রিয়াম থাকবে না, জন্য এ পার্টটা একটা পয়েন্ট পাওয়া যাবে, এটা কার থেকে ছোট হয়ে যাবে? এম আর মাইনাস এটা থেকে ছোট হবে। আচ্ছা, স্মল এম আরটা কি? ইনফিমাম। ইনফিমাম মানে কি? স্মল এম আর লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স ফর অল এক্স বিলংস টু দিস। কিন্তু এর সঙ্গে যদি আমি যোগ করে দিই কত? এপসাইলন যোগ করে দিই, তাহলে আর কি হবে? এটা যদি ইনফিমাম হয় তাহলে এটা একটা লোয়ার বাউন্ড হবে, এটা লোয়ার বাউন্ড আছে। কিন্তু এর সঙ্গে যদি এপসাইলন যোগ করি তাহলে লোয়ার বাউন্ড থাকবে না, মানে এপসাইলন যোগ করলে এটা নট লেস দ্যান ইকুয়াল টু এফএক্স হবে। তাহলে একটা ফাংশন এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, সাপোজ বিটা আর পয়েন্ট পাওয়া যাবে, যে বিটা এর জন্য কি হবে? স্মল এম আর প্লাস এপসাইলন নট লেস দ্যান ইকুয়াল টু বিটা আর, এফ অফ বিটা আর। তাহলে ল অফ ট্রাইগোটোমি অনুযায়ী কি হবে? এটা গ্রেটার দ্যান হয়ে যাবে, তাই তো? তাহলে এফ অফ বিটা আর কার থেকে ছোট হয়ে যাবে তখন? এটা গ্রেটার দ্যান তো নাকি? তাহলে এম আর প্লাস কত? তাহলে এটা মনে রাখবো যে যদি যেহেতু এম আর আর এম আরটা মানে ইনফিমাম সুপ্রিমাম হয়েছে, তাহলে একটা পয়েন্ট এখান থেকে পাওয়া যাবে এফ আলফা আর গ্রেটার দ্যান দিস হবে, আর একটা পয়েন্ট পাওয়া যাবে এফ বিটা আর, এটা লেস দ্যান কি হবে? এম আর প্লাস দিস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সেকেন্ড ডেফিনেশনে আসছি। সেকেন্ড ডেফিনেশনে কি ধরবো আর কি প্রমাণ করব? এসপিএফ এর লিমিট এক্সিস্ট করছে এটা ধরে নিব, তাই তো? সেকেন্ড ডেফিনেশনে ইন্টিগ্রাল হয়েছে মানে কি? লিমিট নন পি টেন্ডস টু 0, লিমিট নন পি টেন্ডস টু 0 এসপিএফ, এটা ইন্টিগ্রালের ভ্যালু হবে তো নাকি? এটা এক্সিস্ট করবে এবং এটা হবে ইন্টিগ্রালের ভ্যালু হবে, কি তাই তো নাকি? এই ইন্টিগ্রালের ভ্যালুটাকে আমি কি দিয়ে ডিনোট করছি? এ দিয়ে ডিনোট করছি। আচ্ছা,
আবার এই লিমিটের ডেফিনেশনটা কি পেলাম, এই লিমিটটার বলো, মডুলাস অফ এসপিএফ, এসপিএফ মাইনাস কত, মাইনাস এ লেস দেন কত হবে, এপসাইলন। আচ্ছা আমি অ্যাডজাস্ট করার জন্য এপসাইলন বার 4 নিলাম, এটা ফর নন পি লেস দেন কত। আচ্ছা এসপিএফ এর ডেফিনেশনটা কি বলো, সামেসাম, সামেসাম আর ইকুয়াল টু 1 টু n এফ অফ জাই আর ইনটু, জাই আরটা কোথায় আছে, আর এর সাব ইন্টারভালে আরবিটারি পয়েন্ট, এটা মাইনাস এ, এটা লেস দেন কত হবে, এপসাইলন বাই 4 ফর দোজ পার্টিশন পি উইথ নন পি লেস দেন ডেল্টা। মডুলাস তুলে নিলে কি হবে, দিস মাইনাস দিস আর দিস প্লাস দিসের মধ্যে এটা থাকবে, তাহলে এ মাইনাস কত, এপসাইলন বাই 4 লেস দেন কত হবে, লেস দেন সামেসাম আর ইকুয়াল টু 1 টু n এফ অফ জাই আর, এফ অফ জাই আর ইনটু ডেল্টা আর লেস দেন এ প্লাস এপসাইলন বাই 4, কি তাই তো, নর্মটা কার থেকে ছোট আছে, নর্মটা লেস দেন ডেল্টা, ঠিক আছে। আচ্ছা এখন আমি এটাকে 4 নম্বর দিচ্ছি, ঠিক আছে। সেকেন্ড ডেফিনেশন, মানে ডেফিনেশন 2 নাকি, ডেফিনেশন 2 ইমপ্লাইজ ডেফিনেশন, ডেফিনেশন 1, এটা আমরা নেক্সট ডিসকাস করব, প্রমাণ করব। আচ্ছা এখন আগের নোটেশন অনুযায়ী এখানে দেখো, একটু আগে বললাম যে যেহেতু স্মল এম আর আর ক্যাপিটাল এম আর এই আর এর সাব ইন্টারভালে এফএক্স এর ইনফিমাম আর সুপ্রিমাম, তাহলে একটা পয়েন্ট পাওয়া যাবে আলফার সাজ দ্যাট এটা হোল্ড করবে, আর একটা পয়েন্ট এখানে বিটা পাওয়া যাবে, বিটা আর সাজ দ্যাট এটা লেস দেন কি হবে, দিস, বোঝা যাচ্ছে এটা। আচ্ছা এখানে তাহলে আমি এই যে আর এর সাব ইন্টারভাল আছে, অ্যাকচুয়ালি আলফা আর এই সাব ইন্টারভালটা থেকে এক্স আর মাইনাস 1 আর এক্স আর সবগুলো দেখাচ্ছি না পার্টিশনের, শুধু এটাকে দেখাচ্ছি, এখানে একটা পয়েন্ট আলফা আর পাওয়া যাবে, আলফা আর আর একটা পয়েন্ট বিটা আর পাওয়া যাবে। এফ অফ আলফা আর কার থেকে বড় হবে, এম মাইনাস কি, এটা থেকে, এটা সুপ্রিয়াম তো নাকি, সুপ্রিয়াম থেকে এপসাইলন বাদ দিলে সুপ্রিয়াম থাকবে না, ফাংশনাল ভ্যালু বড় হয়ে যাবে, তাহলে তাহলে এপসাইলন ছিল তো নাকি। আচ্ছা আমি এটা অ্যাডজাস্ট করার জন্য 4 ইন্টু বি মাইনাস এ নিলাম। প্রথম কথা হচ্ছে এটা পজিটিভ হবে না, হবে না, এপসাইলন যদি পজিটিভ হয়, বি মাইনাস এ তো লেন্থ অফ দ্য ইন্টারভাল পজিটিভ, তাহলে এটা লেখা যাবে। আচ্ছা সিমিলারলি এটাকে আমি 6 নম্বর দিচ্ছি, হ্যাঁ। আর স্মল এম আরটা কি ছিল, এর ইনফিমাম, তাহলে সব ফাংশনাল ভ্যালু কিন্তু এর থেকে বড়, ইনফিমাম মানে কি লোয়ার বাউন্ড, তো তাহলে সব ফাংশনাল ভ্যালু এর মধ্যে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের ফাংশনাল ভ্যালু এটা থেকে বড়, কিন্তু এটার সঙ্গে যদি আর এপসাইলন যোগ করে দিই তখন লোয়ার বাউন্ড থাকবে না, তখন একটা ফাংশনাল ভ্যালু কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে কি লিখবো এখানে, এফ অফ বিটা আর, এটা লেস দেন এটা প্লাস অ্যাডজাস্ট করার জন্য 4 বাই কত নিলাম, বি মাইনাস এ, এটাকে আমি 7 নম্বর দিচ্ছি, ঠিক আছে। লেখো এই দুটো, এটা 5 আর এটা 6 করে নাও, হ্যাঁ। আচ্ছা এখন একটু ভালো করে দেখো, আচ্ছা আর জায়ারটা কি নিয়েছিলাম, জায়ারটা আরবিআরটি পয়েন্ট কোন ইন্টারভালে, আর এর সাব ইন্টারভালে, জায়ার এর মধ্যে তো একটা পয়েন্ট নাকি, তাহলে তোমার এফ জায়ার এর মান কার মধ্যে থাকবে, একটু আগেও ডিসকাস করলাম, এফ জায়ার স্মল এম আর আর ক্যাপিটাল এম আর এর মধ্যে থাকবে, কি তাই তো, যেহেতু এটা ইনফিমাম আর সুপ্রিয়াম ফাংশনটার, এই ইন্টারভালে ইনফিমাম আর সুপ্রিয়াম নিয়েছি, তাহলে ইনফিমাম আর সুপ্রিয়াম মধ্যে ফাংশনাল ভ্যালু থাকবে, ঠিক আগের মতো এটাকে ডেল্টা আর দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে দিয়ে সাম নিব, কি হতে পারে, ডেল্টা আর দিয়ে গুণ করছি আর ইকুয়াল টু 1, তাহলে এটা কি হবে, তাহলে এলপিএফ দেখাবো কি, স্মল এম আর ইন্টু ডেল্টা আর লেস দেন ইকুয়াল টু কত, এফ আর, এফ অফ জাই আর ইন্টু ডেল্টা আর লেস দেন ইকুয়াল টু কত, এম আর ইন্টু ডেল্টা আর দিয়ে সাম নিচ্ছি, প্রত্যেকটা সাম নিচ্ছি, সাম কত থেকে, আর ইকুয়াল টু 1 টু n, আর ইকুয়াল টু 1 টু n, আর ইকুয়াল টু 1 টু n, আর ইকুয়াল টু n, কি এটা তাহলে এলপিএফ লেস দেন ইকুয়াল টু, এটা কি এসপিএফ, এসপিএফ, ঠিক আছে, আর এটা লেস দেন ইকুয়াল টু, আচ্ছা এটা এইভাবেই লিখছি, সামেসাম আর ইকুয়াল টু 1 টু n এফ অফ জাই আর ইন্টু ডেল্টার আকার লিখছি, এটা লেস দেন ইকুয়াল টু কত, ইউপিএফ নাকি, ঠিক আছে লেখাটা।
একটু কেউ মানে ইনস্ট্যান্ট রেজাল্টটা বলো তো কি হতে পারে। এটার বোথ সাইডকে ডেল্টা আর দিয়ে গুণ করছি, এটাকে ডেল্টা আর দিয়ে গুণ করছি, দিয়ে সাম নিচ্ছি। ডান দিকেরটা কত হবে সামটা? ডেল্টা আর দিয়ে গুণ করে ইউপিএফ, আর এইটার সাম নিব। এটা সাম নিলে কি কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে সামে সাম ডেল্টা আর হবে। ডেল্টা আর মানে কত? তাহলে বি মাইনাসে বি মাইনাস কেটে যাবে, কি হবে তাহলে এটা থেকে বলো? তাহলে হ্যাঁ, তাহলে এফ অফ কত? এফ অফ আলফা আর, এফ অফ আলফা আর ইন্টু ডেল্টা আর, এর সামটা সামিক আর ইকাল টু অন টু কত এন, এটা গ্রেটার দ্যান কত হবে? ডেল্টা আর দিয়ে গুণ করে সাম নিলে ইউপিএফ, তাহলে ইউপিএফ মাইনাস এপসাইলন বাই 4। এটাকে আমি নাম্বারিং করছি 8 নম্বর। সিমিলার ট্রিটমেন্ট এখানে যদি করি, ডেল্টা আর দিয়ে গুণ করে সাম নিলে বাম দিকটা কত হচ্ছে? বাম দিকটা বলো, সামে সাম আর ইকাল টু 1 টু n এফ অফ বিটা আর ইন্টু ডেল্টা আর, এটা লেস দেন কত হবে বলো? এলপিএফ, এলপিএফ, আর এইটা গুণ হয়ে যাবে বাইরে চলে আসবে, দিয়ে সামে এটা থাকবে। ডেল্টার দিয়ে গুণ করে সাম নিলে এটা সামের বাইরে, দিয়ে শুধুমাত্র ডেল্টার সামটা থাকবে। ডেল্টার সাম মানে হচ্ছে বি মাইনাসে, বি মাইনাসে ক্যান্সেল হয়ে কি থাকলো? তাহলে প্লাস এপসাইলন বাই কত 4, এটাকে 9 নম্বর দিলাম। 7 নম্বর যেটা পেয়েছি, যাই একটা কি এ করো তো, রিমাইন্ড করো তো, এটা এক্স আর মাইনাস 1 আর এর সাব ইন্টারভাল, তাই তো? এখানে যে কোনো পয়েন্ট কি আছে? যাই আর আরবিটারি পয়েন্ট, আর এর মধ্যেই কিন্তু আলফা আর আছে, আর কি আছে? বিটা আর, ঠিক আছে? এখন তাহলে যেহেতু যাই একটা আরবিটারি পয়েন্ট এই ইন্টারভ্যালের মধ্যে, আর ইন্টারভ্যালের দুটো এই পয়েন্ট আছে, তাহলে জায়ের মান আলফারও নিতে পারি, জায়ের মান কি নিতে পারি? বিটারও, যেহেতু জায়ারটা কি আরবিটারি। আচ্ছা, এখানে আমি জাই আর এই 7 নম্বরটাতে যদি জাই আর এর মানটা আলফা আর নিই, কি রেজাল্ট আসবে বলো তো? এইখানে জাই আর এর জায়গায় আলফা আর নিচ্ছি, তাহলে এর মধ্যেটা কত হচ্ছে? সামে সাম আর ইকাল টু 1 টু n এফ অফ আলফা আর ইন্টু কত? ডেল্টা আর, ঠিক আছে? এটা এই দুটোর মধ্যে থাকবে, কি তাই তো? এটা তোমার কত হচ্ছে? লেস দেন কত হবে বলো? এটা তো নাকি, এটা লেস দেন কত আছে? এটা লেস দেন কত ইউপিএফ, ঠিক আছে? আর আর এটা হচ্ছে কত? এলপিএফ নাকি? তাহলে কত আসছে? দুটো কম্বাইন যদি করা হয়, তাহলে এফ অফ জাই আর ডেল্টা আর, হ্যাঁ, এটা গ্রেটার দেন যদি বসাই আলফা, তাই তো? এইখানে পাচ্ছি কার থেকে ছোট? আচ্ছা লিখছি, এটা ইউপিএফ মাইনাস কত? এলপিএফ, কি বোঝা যাচ্ছে? এলপিএফ, এইখানে আলফা জায়ারের মান কত চুজ করলাম, আর এইখানে জায়ারের মান যদি বিটা আর চুজ করি, কি পাবো? সামে সাম আর ইকাল টু 1 টু n এফ অফ বিটা আর ইন্টু কত? ডেল্টা আর, এটা লেস দেন ইকাল টু এর মধ্যে থাকবে তো নাকি? এলপিএফ আর কি ইউপিএফ এর মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইগুলোকে আমি কম্বাইন করবো, এর সঙ্গে এটা কম্বাইন করব, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি কে বলো তো, বলো? এই ইউপিএফ তো নাকি, তাহলে এই আর ইকাল টু 1 টু n, ঠিক আছে? এফ আর ডেল্টা এটার সঙ্গে কম্বাইন করছি, কার থেকে বড় হবে? ইউপিএফ, তাহলে ইউপিএফ মাইনাস, ইউপিএফ মাইনাস কত? এপসাইলন বাই 4, এটা লেস দেন কত হবে? সামে সাম আর ইকাল টু 1 টু n এফ অফ আলফা আর ইন্টু কত? ডেল্টা আর, এটা একটা রেজাল্ট পাবো তো নাকি? আর আর একটা কি পাবো রেজাল্ট বলো? এইখান থেকে, তাই তো? এই সেকেন্ডটা থেকে এফ অফ এটা ইউপিএফ থেকে, তো এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা কার, কি লিখবো এখানে বলো? তাহলে সামে সাম, হ্যাঁ, সামে সাম আর ইকাল টু 1 টু n বিটা আর বসিয়েছি তো নাকি এখানে? বিটা আর ইন্টু কত? এফ অফ বিটা আর ইন্টু ডেল্টা আর, এটা কার থেকে ছোট? এটা এখানে দেখো, এফ অফ বিটা আর ইন্টু কত? ডেল্টা আর, এটা লেস দেন কত? এটা লেস দেন এলপিএফ নাকি? এই যে এটা বোঝা যাচ্ছে না, এই মানটা এখানে লিখলাম, আর এই মানটা এর থেকে ছোট, তাই তো? আচ্ছা, এইটার সঙ্গে কম্বাইন করছি, এটা এইটা এইটা কত পেয়েছি? এফ অফ বিটা ডেল্টা, এটা কার থেকে ছোট? হ্যাঁ, এলপিএফ, এলপিএফ মাইনাস কত? প্লাস এপসাইলন বাই 4, ঠিক আছে? আচ্ছা লেখো, ওইটা ওইটা কি বললাম? এই ইনইকুয়ালিটিটা তো নাকি, এই ইনইকুয়ালিটিটা কত পেয়েছি আমরা? এইটা এইটা থেকে 7 আর কত পেয়েছি? 8 আর 9 পেয়েছি তো নাকি?
তা আমি এইখানে বলছি এখানে আলফার জায়গায় কত বসাচ্ছি? ও ঠিক ঠিক ঠিক, একটু চেঞ্জ করে নিচ্ছি, দাঁড়াও চেঞ্জ করে নিচ্ছি। এটা এটা পেয়েছি তো নাকি? আমি কি বসাচ্ছি, এই 8 নম্বরে কত বসাবো? আলফার জায়গায় কত? জাই আর বসাবো। তাহলে জাই আরটা কি হবে তোমার? সামেসাম আর ইকাল টু 1 টু এন এফ অফ জাই আর ডেল্টা আর, এটা কার থেকে বড় হবে? ইউপিএফ মাইনাস এপসিলন বাই 4, এটা থেকে বড় হবে তো নাকি? ঠিক আছে, কোনটা হলো এখানে? হ্যাঁ, আমি কোনটাতে বসাচ্ছি? 8 নম্বরে আলফার জায়গায় কত বসাচ্ছি? জাই আর। তাহলে কি পাচ্ছি? জাই আর ইন্টু এটা পাচ্ছি তো নাকি? এটাকে আমি 10 নম্বর দিলাম, হ্যাঁ ঠিক আছে। আর এইটাতে কত? আলফার বিটার জায়গায় কত? জায়ারের জায়গায় কত বসাচ্ছি? বা এইখান থেকে আমি এইভাবেও করতে পারি। এই 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 আচ্ছা, এই ইনইকুয়ালিটিতে আসছি, হ্যাঁ প্রথম ইনইকুয়ালিটি যেটা আমরা পেয়েছিলাম, তো এখান থেকে করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আসবে। এই যে 4 নম্বর, 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটাকে আমি লিখছি, হ্যাঁ 4 নম্বরটা লিখছি, হ্যাঁ 4 নম্বরটা কি আছে? এ মাইনাস কত? এ মাইনাস এপসাইলন বাই 4, এ মাইনাস এপসাইলন বাই 4, এটা লেস দেন কত আছে? এটা লেস দেন সামেসাম আর ইকাল টু 1 টু এন এফ অফ জাই আর ইন্টু ডেল্টা আর, এটা লেস দেন কত আছে? এ প্লাস এপসাইলন বাই 4, এপসাইলন বাই 4, এটা কত নম্বর ছিল? 4 নম্বর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আমি এই জাই আরটা তো ডেল্টার সাব ইন্টারভ্যালে যে কোনো আরবিটারি পয়েন্ট, তাহলে জাই আর এর মান যদি আমি এটা চুজ করি, জাই আর সমান আলফা আর, চুজ করা যাবে তো নাকি? একটু আগে বললাম জাই আরটা কোথায় আছে, এই যে জাই আরটা এর মধ্যে আরবিটার পয়েন্ট, আর আলফা আর বিটার যেহেতু এর মধ্যে পয়েন্ট আছে, জাই আর এর মান আলফারও চুজ করতে পারবো, জাই আর এর মান বিটার। তাহলে আমি এখানে চুজ করছি জাই আর এর মান কত? আলফা আর। তাহলে কি পাওয়া যাবে? রেজাল্টটা দেখো, এ মাইনাস কত? এপসাইলন বাই 4, এপসাইলন বাই 4 লেস দেন কত? বলো, সামেসাম আর ইকাল টু 1 টু এন এফ অফ আলফা আর ইন্টু ডেল্টা, নাকি? এটা লেস দেন কত? এ প্লাস এপসাইলন বাই 4, ঠিক আছে, নাম্বারিং করছি না এটা। আচ্ছা, এ তারপরে আবার 4 নম্বরে জাই আর এর মান বিটা আর বসাচ্ছি, কি পাবো 4 নম্বরে যদি বসানো হয়? বলো, এ মাইনাস এপসাইলন বাই 4 লেস দেন সামেসাম আর ইকাল টু 1 টু এন এফ অফ বিটা আর ইন্টু ডেল্টা আর লেস দেন কত? এ প্লাস এপসাইলন বাই 4। আচ্ছা, এই ইনইকুয়ালিটিটা কাজে লাগাবো আমি এবার, ঠিক আছে। এই 8 নম্বর আর 9 নম্বরটাকে কাজে লাগাবো। 8 নম্বর 9 নম্বরে কি পেয়েছি? এইটা কার থেকে বড় আছে? এই যে 8 নম্বরটা দেখো, এটা ইউপিএফ থেকে মাইনাস কত? 4 থেকে বড়। তাহলে এটা কার থেকে বড় আছে? তাই তো? তাহলে কত লিখতে পারবো এখানে? আলফা আরটা, তাই তো? ইনইকুয়ালিটি লিখছি এফ অফ আলফা আর ইন্টু কত? ডেল্টা আর, এটা সামেসাম আর ইকাল টু 1 টু এন, এটা কার থেকে বড় আছে বল? ইউপিএফ মাইনাস এপসাইলন বাই 4 থেকে বড় আছে, ঠিক আছে। আর সামেসাম আর ইকাল টু 1 টু এন এফ অফ বিটা আর ইন্টু ডেল্টা আর, এটা কার থেকে ছোট আছে? এই যে এইটা, এটা কার থেকে ছোট আছে? এলপিএফ মাইনাস দিস। তাহলে এটা লেস দেন এলপিএফ প্লাস কত আছে? এপসাইলন 4, এটা তো নাকি? তা আমি যেটা বলছি যে এই 4 নম্বরে জায়ারের জায়গায় কত বসালাম? আলফা আর। আর 4 নম্বরে জায়ারের জায়গায় বিটা আর, এই দুটো রেজাল্ট পেলাম তো নাকি? ঠিক আছে। আচ্ছা এখন তোমার এল ইউপিএফ, ঠিক আছে, এই ফার্স্ট ইকুয়েশনটা দেখো, ঠিক আছে। এইখানে তোমার এফ জাই আর, ঠিক আছে, এটা কার থেকে বড় আছে? এ মাইনাস এপসাইলন বাই 4, তাই তো? আচ্ছা দাঁড়াও, এপসাইলন বাই 4, এক সেকেন্ড দাঁড়াও, এ বাই 4 তো, তাহলে জাই আর বিটার আলফা আর বিটার করেছি, হ্যাঁ তাহলে জাই আর এর মানটা পেলাম ইউপিএফ। আচ্ছা একটা জিনিস দেখো তো, এখানে এই ভ্যালুটা ইউপিএফ, ইউপিএফ লেস দ্যান ইকাল টু
ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, এটা প্রমাণ করেছিলাম তো নাকি, লেস দ্যান ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল, সরি এটা এলপিএফ ছিল, তাই তো, এটা এলপিএফ, হ্যাঁ, এটা লেস দ্যান ইকুয়াল টু কত ছিল, লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ, এটা প্রমাণ করা হয়েছে তো নাকি। তাহলে এলপিএফ এখান থেকে এই ইনিকালটাকে আমি কাজে লাগাচ্ছি, ইউপিএফ হয়েছে তো, ইউপিএফ, এক সেকেন্ড, ইউপিএফ মাইনাস দিস, ইউপিএফ এটা, ঠিক আছে। আর 4 নম্বরে পাচ্ছি, এটাতে পাচ্ছি ডেল্টা আর। দাঁড়াও, এটা তাহলে এই ইনিকালিটা আমরা পেয়েছি তো আগে নাকি, এই ইনিকালিটা আগে আমরা পেয়েছি। আর এখন এই এই পার্টটা কোথা থেকে নিয়ে আসলাম, এলপিএফ এইখান থেকে তো নাকি, এলপিএফটা কার থেকে ছোট, এই যে এই ইকুয়েশন থেকে, এলপিএফটা গ্রেটার দ্যান কত হবে, দিস মাইনাস এপসিলন ফর লিখেছি এটা। আর এখানে ইউপিএফ আছে ডান দিকে, এখান থেকে ইউপিএফটা কার থেকে ইয়ে হচ্ছে তোমার ছোট হচ্ছে, এই ইনিকালিটি থেকে ইউপিএফটা কার থেকে ছোট, ইউপিএফ লেস দ্যান, এটাকে এইদিকে যদি নিয়ে যাই তাহলে প্লাস হয়েছে লেখাটা, ঠিক আছে। তাহলে এইটাকে আমি এখানে কম্বাইন করলাম। আচ্ছা এবার এই ভ্যালুটা আসছে এখানে তোমার হয়েছে তো নাকি। আচ্ছা এখন এই পার্টটাতে নিয়ে আসছি, হ্যাঁ, তোমার এই পার্টটা 4A 4Aটা দেখো, 4Aতে আলফা সামে সাম, এই সামটা কার থেকে বড়, এই সামটা এটা থেকে বড় তো নাকি। তাহলে এইটা আর এইটা যদি কম্বাইন করি কি হবে, এফ আর ডেল্টা, তাই তো। আচ্ছা এক কাজ করছি, হ্যাঁ, এই পার্টটা নিচ্ছি, এটার বোথ সাইডে যদি এপসাইলন বাই 4 যোগ করি কি হবে, এটা হবে তো নাকি। এটা আবার কার থেকে ছোট হবে, এ প্লাস এপসাইলন বাই, বোঝা গেল। এটার বোথ সাইডে, এটার বোথ সাইডে যোগ করলাম কত, এপসাইলন বাই 2। আচ্ছা এইটার বোথ সাইডে এপসাইলন বাই 2 যোগ করব, বিয়োগ করছি, তাহলে কত হবে, এপসাইলন বাই 4 বিয়োগ যদি করি তাহলে এখানে কত, এপসাইলন বাই 4 হবে। তাহলে এপসাইলন বাই 4 এটা আসবে, এটা কার থেকে বড় হবে বলো, এ মাইনাস এপসাইলন বাই, এপসাইলন বাই 2 হয়ে যাবে, এপসাইলন বাই 2 থেকে বড় হবে, ঠিক আছে। আচ্ছা কি ইনিকালিটি পেলাম তাহলে দেখো তো, কি ইনিকালিটি পেলাম, এ এটা পেলাম তো নাকি। আচ্ছা তাহলে এ মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন, এটা ডাইরেক্ট আসছে এখানে, ইন্টিগ্রাল এ টু বি, লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স লেস দেন ইকুয়াল টু কত, আপার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স হয়েছে। আর এটা আবার লেস দেন, এটা লিখছি এ বাই কত, এ প্লাস এপসাইলন বাই 2, ঠিক আছে। আচ্ছা আগের দিনে ইনইকুয়ালিটিটাও বলেছিলাম যে এ লেস দেন বি লেস দেন সি লেস দেন ডি যদি হয় তাহলে এ মাইনাস এটা দিস মাইনাস দিস লেস দেন দিস মাইনাস দিস হবে, বলো কত লিখবো তাহলে, তাহলে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, এটা মাইনাস ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স লোয়ার ইন্টিগ্রাল, এটা লেস দেন, এখানে লেস দেন আছে, হ্যাঁ, এটা লেস দেন, এটা প্লাস এটা, তাহলে কত হবে বলো, এ প্লাস কত, এটা দিস মাইনাস দিস যদি করি তাহলে শুধু, হ্যাঁ এ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু কত তাহলে এপসাইলন। আচ্ছা এইটা এই ইনইকুয়ালিটি দেখো সবসময় লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল থেকে ছোট, তাহলে আপার ইন্টিগ্রাল মাইনাস লোয়ার ইন্টিগ্রাল পজিটিভ, তাহলে এটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে মড নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, এটা মড লেস দেন কত, এক্স মাইনাস ওয়াই, মড লেস দেন এপসাইলন ফর এভরি পজিটিভ আরবিটারি এপসাইলন, তখন এক্স আর ওয়াই কি হয়, তাহলে এখান থেকে কি পাবো, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, তাই তো, ইকুয়াল টু কত হবে, ইন্টিগ্রাল এ টু বি আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল কি হলো, আর আপার আর লোয়ার ইন্টিগ্রাল সমান মানে তো ফার্স্ট ডেফিনেশন আসলো, তাহলে ফাংশনটা কি হবে, ইন্টিগ্রাল এফ বিলংস টু আর এ বি হবে ইন দ্য সেন্স অফ সেকেন্ড ফার্স্ট ডেফিনেশন, বোঝা গেল। আচ্ছা কত দূর লিখেছো এটা, এখানে আমি আবারও একবার রিপিট করে দিচ্ছি, হ্যাঁ, যে 8 নম্বর 9 নম্বর পর্যন্ত লিখেছিলে তো নাকি, আর এটা আমাদের কত 4 নম্বর আছে, এটা 4 নম্বরে, 4 নম্বরে কি কি চুজ করছি, আর জায়ারটা তো আরবিটারি পয়েন্ট, জায়ারের মান কত চুজ করলাম, আলফার, জায়ারের মান আলফা আর চুজ করে 4A পেলাম।
আর জাই আর এর মান বিটা আর চুজ করে কত পেলাম 4b পেলাম, ঠিক আছে। আর এইখান থেকে ইউপিএফটা কার থেকে ছোট, এই যে 8 নম্বর থেকে, আমি আবার বলছি 8 নম্বর থেকে, এটা 8 নম্বর তো নাকি, আগে লেখা হয়েছে 8 নম্বরটা, তাহলে 8 নম্বর থেকে এই এপসাইলন বাই 4 এইদিকে নিয়ে গেলাম, তাহলে ইউপিএফ কার থেকে ছোট, ইউপিএফ এই যে ইউপিএফ লেস দেন কত দিস, লেখা হয়েছে তো নাকি। আচ্ছা আবার এইখানে 4a থেকে দেখো, এই যে এই কোয়ান্টিটিটা যেটা পেয়েছি, এটা 4a থেকে এটা কার থেকে বড়, এটা আছে ছোট, এই যে এই কোয়ান্টিটিটা, এই এফ এফ আলফা আর কত ডেল্টা আর, তাই তো, তাহলে আলফা ডেল্টা আর এটা কার থেকে ছোট, এ প্লাস এপসাইলন বাই 4 থেকে, ঠিক আছে, তাই তো নাকি, মানে অ্যাডজাস্ট হয়েছে নাকি এটা, তাহলে কত এপসাইলন বাই কত 4, আর এইখান থেকে এই 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 কোয়ান্টিটি 9 নম্বর থেকে এলপিএফটা কার থেকে বড় পেয়েছি, এলপিএফটা এটাকে বাম দিকে নিয়ে গেলাম, এদিকে বাম দিকে নিয়ে গেলে কত হচ্ছে, এলপিএফটা দেখো, এলপিএফটা এটা তো নাকি দিস মাইনাস দিস, এইটা থেকে ছোট, ঠিক আছে। আর এইখানে তোমার এই বিটার যেটা আছে, বিটার এটার বোথ সাইডে কত বাদ দিয়েছি আমি, এপসাইলন বাই 4, এপসাইলন বাই 4, এখানে এপসাইলন বাই 4 বাদ দিলে দেখো এটা চলে আসছে, আর এখানে এপসাইলন বাই 4 বাদ দিলে এ মাইনাস কত, এ বাই 2, এটা চলে এসছে। তাহলে এই ইনইকুয়ালিটি দুটো লিখলাম 11 আর 12, আর এই ইনইকুয়ালিটি আমরা পেয়েছি অলরেডি, ঠিক আছে। তাহলে এটাকে এটার সঙ্গে কম্বাইন করছি, দেখো এলপিএফটা কার থেকে বড়, এ বাই 2 থেকে বড়, তাই তো নাকি, এই যে এই পার্টটাকে জয়েন করিয়ে আমি এখানে নিয়ে গেলাম, আর এই পার্টটাকে, এই যে ইউপিএফ এর পার্ট ছিল, এই পার্টটাকে জয়েন করিয়ে এইখানে নিয়ে আসলাম, দিয়ে এই ফাইনাল এই ইনইকুয়ালিটিটা পেলাম, দিয়ে এখান থেকে কি পেলাম, পিক আপ করলাম কোনটাকে, পিক আপ করলাম দিস, ঠিক আছে, লেস দ্যান দিস, তাই তো, লেস দ্যান ইকাল টু দিস আর লেস দ্যান দিস, এটাকে আমি পিক আপ করে রেখেছি এখানে, বোঝা গেল। এটাকে পিক আপ করার পরে এ লেস দ্যান বি লেস দ্যান ইকাল টু সি লেস দ্যান ডি যদি হয়, তাহলে দিস মাইনাস দিস লেস দ্যান দিস মাইনাস দিস হবে, এখানে অ্যাপ্লাই করলাম এটা, ঠিক আছে, দিস মাইনাস দিস হয়েছে। আচ্ছা তাহলে এখান থেকে তোমার কত হলো, এই এই এটা আই জে তো, আর এটা কত আই লেস দ্যান ইকাল টু সবসময় কত থাকে, তাহলে জে মাইনাস আই অলওয়েজ পজিটিভ, এটা জে মাইনাস আই অলওয়েজ পজিটিভ, তাহলে পজিটিভের মড সে নিয়ে যায়, এই জন্য মডিউলাস নিয়ে নিলাম, দিয়ে এটা যেহেতু আরবিটারি, মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই লেস দ্যান যদি এপসাইলন হয়, আর এপসাইলন যদি আরবিটারি হয়, তাহলে এক্স সমান কত হবে ওয়াই, ওই জন্য এই দুটো সমান হলো, আর লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল যদি সমান হয়, তখন ফাংশনটা কি হবে, ইন্টিগ্রাল হবে, ঠিক আছে। একবার